হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কে কে এই শাকটার নাম জানো জানি না, তবে আমি তাও নামটা বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে খারকোল পাতা, কেউ কেউ ঘাটকলও বলে থাকে। তো এটা আজকে আমি বেটে দেখাবো তোমাদের সামনে। তো প্রথমে আমি দেখো কুচি কুচি করে কেটে নিয়ে এটা শুকনো কড়াইয়ে ভাপিয়ে নিয়েছিলাম, ঢাকা দিয়ে সিম করে। তো দেখো কত সুন্দর আমার শাকগুলো ভেপে একদম নরম হয়ে গেছে। আর এখানে মশলা বলতে নিয়েছিলাম গোটা রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর গোলমরিচ। এটাকে আমি শুকনো একটা পাত্রের মধ্যে নাড়াচাড়া করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এবার সেটার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে আমি বেটে নেব। তোমরা আগেও পেস্ট করে নিতে পারো, আবার একসঙ্গেও বেটে নিতে পারো। তো দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে একদম। তো এইটা এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দেওয়ার পর গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে বেটে রাখা যে এই পাতাগুলো ছিল, পুরো পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ শুকনো করে ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এবং যেভাবে আমি রান্না করছি সেইভাবে রান্না করে একবার দেখো, খুব ভালো লাগে। গরম গরম ভাত এক থালা এমনিই উঠে যাবে, এর সঙ্গে আর আলাদা করে কোনো তরকারির প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, অসম্ভব সুন্দর খেতে লাগে খারকোল পাতা বাটা। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের মতন আসি, আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।